गौसे आजम बमने बेशरोशा मददे क़िबला दी मददे काबा इमाम मददे। कुछ सुनने या सुनाने से पहले सबसे पहले हुजूर अकरम नूर मुजस्सम सरवर कायनात फक्र मौजूदात सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पर दरूद पाक की हदिया पेश करें। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना शफीना हबीबना सल्लल्लाहु या सय्यिदी रसूलुल्लाह या हबीबल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों में आला हमारा नबी। खल्क से औलिया, औलिया में रसूल और रसूलों में सबसे आला हमारा नबी। हुजूर अकरम नूर मुजस्सम सरवर कायनात फक्र मौजूदा सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद করছেন আফলু মা খলাকাল্লাহু নূরি। আল্লাহ তাআলা সবকিছুর পূর্বে আমার নূরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা সবকিছুর পূর্বে নিজের হাবিবের নূরকে, নিজের হাবিবকে কেন বানালেন? জমিন বানানোর পর বানাতে পারতেন, আসমান বানানোর পর বানাতে পারতেন, চাঁদ বানানোর পর বানাতে পারতেন, সূরজ বানানোর পর বানাতে পারতেন, अर्श आज़म बनाনোর পর বানাতে পারতেন, তাইতুশ শরফ বানানোর পর বানাতে পারতেন, জান্নাত বানানোর পর বানাতে পারতেন, দোজখ বানানোর পর বানাতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা সবকিছু পূর্বে আমার নবী আপনার নবী সবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেন বানালেন? मिसालेर तौर पर अपने जामे मस्जिदेर इमाम हजरत अल्लामा अफजल हुसैन कादरी हज करार जन्य যখন रवाना হচ্ছে তার কিছুক্ষণ পূর্বে, কিছুক্ষণ আগে সব লোক এসে, গায়ের লোকগুলো এসে ওনার সাথে মুসাফা করছেন, ওনার সাথে ভালো মিলছেন। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম कि তোমরা যে ইমাম সাহেবের সাথে কেন ভালো মিলছো, কেন মুসাফা করছো, সেই লোকটা বলতে লাগলো কারি সাহেব, ইমাম সাহেব আপনার জানা নেই कि আমাদের জামে মসজিদের ইমাম হযরত আল্লামা আফজল হোসেন কাদরি হজ করার জন্য যাবে, কাবা শরীফ তওয়াফ করার জন্য যাবে, রওজা রাসূল দেখার জন্য যাবে, তার জন্য আমরা ওনার সাথে মুসাফা করছি, তার জন্য আমরা ওনার সাথে ওয়ালা বলছি। তখনই আপনাদের জামে মসজিদের ইমামের কাছে একটা মালি আসলো, বলতে লাগলো কি ইমাম সাহেব আপনি আমার এই গোলাপ ফুলের গাছটা নিয়ে নেন। তো ইমাম সাহেব সেই গোলাপ ফুলের গাছটা নিয়ে নিল। সেই গোলাপ ফুলের গাছটা নেওয়ার পর নিজের বাগানে, নিজের বাগিচাকে যে লাগিয়ে দিল, লাগানোর পর নিজের ছেলেকে বলতে লাগলো এ আমার ছেলে, এ আমার সন্তান, আমি যতক্ষণ হজ করে ফিরে আসছি না ততক্ষণ এই গাছটাকে তুমি দেখাশোনা করবা, এই গাছটা দেখা করে রাখবা যাতে কোনো ছাগল না খেয়ে নেয়, যাতে কেউ এসে ভেঙে না দেয়। তো ইমাম সাহেবের ছেলে অনেক বুদ্ধিমান ছিল, বুঝে নিল কি আমার আব্বাজান কি বলতে চাইছে। তো ইমাম সাহেবের ছেলে বলল ঠিক আছে আব্বাজান, আপনি চিন্তা করিয়েন না, আপনি চিন্তা করবেন না, আপনি ভালো মতন হজে যান। যখন আমাদের জামে মসজিদের ইমাম হজ করার জন্য কাবা শরীফ গেলেন, কাবা শরীফে তাওয়াফ করলেন, রওজা রাসূলের জিয়ারত করলেন, আবার যখন হজ করে ফিরে আসলো, আমাদের বাড়ি যেরকম মেহমান আসে, কুটুম আসে, তাদের আমরা মেহমান নওয়াজি করি, সেরকম ইমাম সাহেব আপনাদের জামে মসজিদের ইমাম যখন হজ করে ফিরে আসলো তখন ওনার সাথে অনেক লোক যে দেখা করতে গেল, তাদের বাড়ি ঘুরতে গেল। তখন ইমাম সাহেব কাউকে আবে জমজম পান করাচ্ছেন, কাউকে খেজুর খিলাচ্ছেন। তখনই ইমাম সাহেবের মনে পড়লো কি আমি হজে যাওয়ার পূর্বে, আমি হজে যাওয়ার আগে
গাছটা লাগিয়েছিলাম সেটা এখন কত বড় হয়েছে তা দেখার জন্য ইমাম সাহেব নিজের বাগানে গেল, নিজের বাগিচাতে গেল। বাগিচাতে যাওয়ার পর দেখছে কি সে গোলাপ ফুলের গাছটা, সে গোলাপ ফুলের পৌধাটা ছোট নাই, তার বিপরীতে অনেক বড় হয়ে গেছে, তাতে অনেক গোলাপ ধরে নিয়েছে। তখন ইমাম সাহেব খুশি হয়ে বলতে লাগলো, আমার গোলাপ ফুলটা অনেক সুন্দর হয়েছে, আমার গোলাপ ফুলটা অনেক, আমার গোলাপ ফুলের গাছটা অনেক ভালো হয়েছে। তখন জমিন দামান থেকে বলল, ইমাম সাহেব আপনি নতুন নতুন হজ করে এসেছেন, আপনি নতুন নতুন হজ করে এসে এত অন্যায় করছেন, এত নাইনসাফি করছেন। তখন আপনাদের জামে মসজিদের ইমাম বলতে লাগলো কি আমি তোমার সাথে কি নাইনসাফি করেছি, আমি তোমার সাথে কি অন্যায় করেছি। তোর মাটি বলতে লাগলো, ইমাম সাহেব আপনি যখন এই গোলাপ ফুলটা লাগিয়েছিলেন আপনি নিজের বুকে লাগাননি, আমার বুকে লেগেছিলেন, তার জন্য এই গোলাপ ফুলের মধ্যে আমার বিভাগ আছে। তখন আসমান দামান থেকে বলতে লাগলো কি এ মাটি তোমার একা গোলাপ ফুল নয়, এই গোলাপ ফুলের মধ্যে হিস্সা ভাগ আমার भी আছে, এই গোলাপ ফুলের মধ্যে হিস্সা আমার भी আছে। তো মাটি বলতে লাগলো কি এ আসমান এই গোলাপ ফুলটা তোমার কিভাবে হতে পারে। তো আসমান বলতে লাগলো আমি যদি এই গোলাপ ফুলের গাছের উপরে ছায়া না দিতাম, ছাও না দিতাম, এই গোলাপ ফুলের গাছটা জীবিত থাকতো না। তারই পরে পরে চাঁদ দামান ধরে বলছেন কি এই আসমান এই গোলাপ ফুলটা তোমার একা নয়, এই গোলাপ ফুলটা আমার, এই গোলাপ ফুলের মধ্যে আমার भी ভাগ আছে, এই গোলাপ ফুলের মধ্যে আমার भी হিস্সা আছে। তো আসমান বলতে লাগলো এই চাঁদ এই গোলাপ ফুলের মধ্যে তোমার কিভাবে ভাগ হতে পারে, এই গোলাপ ফুলের মধ্যে তোমার কিভাবে হিস্সা হতে পারে। তখন চাঁদ বলতে লাগলো এ আসমান আমি যদি এই গোলাপ ফুলকে চাঁদিনী না দিতাম তো এই গোলাপ ফুলটা ফুটতো না। তারই পরে পরে সূরজ দামান থামে বলছে কি এ চাঁদ এই গোলাপ ফুলটা তোমার একা নয়, এই গোলাপ ফুলটার মধ্যে আমার भी ভাগ আছে, এই গোলাপ ফুলের মধ্যে হিস্সা আমার भी আছে। তো চাঁদ বলতে লাগলো এ সূরজ তোমার এই গোলাপ ফুলের মধ্যে কিভাবে ভাগ হতে পারে, তোমার কিভাবে গোলাপ ফুলের উপরে হিস্সা হতে পারে। সূরজ বলছে কি এ চাঁদ আমি যদি রোশনি না দিতাম, আমি যদি আলো না দিতাম তো এই গোলাপ ফুল বাঁচতো না। দেখেন একটা গোলাপ ফুল কতটি এহসানের তলে দেবে আছে, কতটি এহসানের তলে দেবে আছে। একটা হচ্ছে মাটি, একটা হচ্ছে আসমান, একটা হচ্ছে চাঁদ, একটা হচ্ছে সূরজ। এত চারটা এহসানের তলে দেবে আছে। সেরকম আল্লাহ তাআলা যদি আমার নবীকে জমিন বানানোর পর বানাতেন তো জমিন বলতো আমি যদি না হতাম মুস্তাফা, আমি যদি না হতাম মুস্তাফা কদম কোথায় রাখতো। আসমান বলছে আমি আসমান বানানোর পর যদি আমার মুস্তাফাকে বানাতেন তো আসমান বলতো আমি যদি না হতাম তো মুস্তাফা ছায়া কোথায় পেতো। সূরজ বলছে আমি যদি না হতাম তো মুস্তাফা রোশনি কোথায় পেতো। চাঁদ বলছে আমি যদি না হতাম তো মুস্তাফা চাঁদনি কোথায় পেতো। তার জন্য আল্লাহ তাআলা এলান করে বাতিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে যদি আমি এই দুনিয়ার উপরে কারোর এহসান চলবে, কারোর দয়া চলবে তো আমি না লালচ চলবে, তাছাড়া কারোর চলবে না। जिंदगी ने दी साथ फिर होगी मुलाकात, चमन रहा फूल खिलेंगे, जिंदगी रही फिर मिलेंगे। मुसाफिर है हम भी, मुसाफिर है तुम भी, फिर किसी मोड़ पर मिलेंगे। फकीरान आए सदा कर चले, सदा खुश रहो ये दुआ करके चले। मेरे